বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এখন নির্বাচনী উত্তাপ। বৃহস্পতিবার শেষ হয়েছে মনোনয়ন বিতরণের সময়। ৩ ক্যাটাগরিতে ২৩ পরিচালক হতে আগ্রহী মোট ৩৯ জন। ক্যাটাগরি ১ আর ২-এ ১৯ জন করে, আর ৩-এ ১ জন। এরই মধ্যে ফর্ম জমা পড়েছে ২৩টি। শুক্রবার ডেডলাইন। বাছাই শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৫ তারিখ। এই পর্যন্ত আমরা ফর্ম জমা নিয়েছি। তার মধ্যে ক্যাটাগরি ১-এ ৮ জন, ক্যাটাগরি ২-তে ১৪ জন এবং ক্যাটাগরি ৩-তে ১ জন। সবশেষ নির্বাচনে কালিমা লাগে দেশের ক্রিকেট বোর্ডের গায়ে। আমিনুল ইসলামের অধীনে কাউন্সিলর তালিকা থেকে শুরু করে ভোট গ্রহণের প্রক্রিয়া সবই ছিল প্রশ্নবিদ্ধ। সেখান থেকে সরে দাঁড়াতে চায় বর্তমান অ্যাডহক কমিটি। তামিম ইকবালের অঙ্গীকার অবাধ সুষ্ঠু নির্বাচনের। আমরা ইলেকশন নিয়ে এত কথা বলেছি, আমার আন্ডারে আমি যতটুকু পারি ফেয়ারনেস রেখে ইলেকশন করা সম্ভব ওই ইলেকশন করছি। আমাকে নিজেকে কমপ্লিটলি জায়গা থেকে সরিয়ে নিয়ে আসছি। এখন এই জিনিসটা পুরোপুরি ইলেকশন কমিশনের উপর। পার্থক্য এটা বলতে পারি যে আমি কোনো চিঠি সাইন করছি না, আমি কোনো কাউন্সিলরশিপ রিটার্ন করছি না। সভাপতির চেয়ারে কে বসবেন সে ভাগ্য নির্ধারণে সবচেয়ে বড় ভূমিকা থাকে ঢাকার ক্লাব কাউন্সিলরদের। বিসিবিতে নিজের পরিকল্পনা নিয়ে তাদের সঙ্গে বসার কথা জানিয়েছেন তামিম। জয় পেতে আশাবাদী সাবেক এই অধিনায়ক। যদি আমরা একটা অনুষ্ঠান করতে পারি যেখানে ৭৬টা ক্লাবকে ডেকে সবাই সবার মতো করে ভোট চাক, ওটা ২০ জন হোক বা ২২ জন হোক, যতজনই পার্টিসিপেশন হোক, তাহলে একটা জিনিসটা ইলেকশনের একটা সুন্দর ভাইব আসে। ক্যাটাগরি ১ আর ২-এ হাড্ডাহাড্ডি নির্বাচনের সম্ভাবনা দেখা গেলেও ব্যতিক্রম ক্যাটাগরি ৩, যেখানে ফর্ম জমা দিয়েছেন ১ জন। নির্বাচন কমিশন নাম প্রকাশ না করলেও সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হবার অপেক্ষায় চট্টগ্রামের সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।